তা আমরা নিজেরটা শোনানো ঠিক নয়, তো একটা শোনানো যায়। আমরা তখন দিল্লি মার্কাজে 2 মাসের সময় নিয়ে মার্কাজে আছি। এশার নামাজ যের আগে ওখানে খানা হয়, এই খানার জন্য হাতটা ধুয়েছি, বসবো গিয়ে খানা খাবো। সেদিন বোধহয় মার্কাজে 400-450 লোক ছিলাম, 4 থেকে 450 মিনিট তো আর গণা হয় না, আন্দাজ 400-450। তো এবারে বুঝতে গেছি যে এমন সময় দেখি মার্কাজের গেট দিয়ে কিছু লোক ঢুকছে। তো ওই সময় কারি সালমান সাহেব বেঁচে ছিলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে ভাই তুম ভোপাল ওয়ালে হো না, তোমরা ভোপালের সাথীরা না? বলে আচ্ছা আচ্ছা, অচানক আনা হুয়া, হঠাৎ করে এলে, কোনো খবর বার্তা নেই, কত এসছো? তো বলছি যে হজরত হাজারের কাছাকাছি আমাদের এটা ভোপালে মাসওয়ারা ছিল, এটা হজরত জি হলো ইস্তেমা করবো। তো আলোচনা যখন হলো তো সবাই মিলে মাসওয়ারা হলো যে চলো তাহলে হজরতজির কাছে যাই, ওনার কাছে তারিখটা নিয়ে নেবো। ওই জন্য আর সময় পাওয়া যায়নি, আমরা চলে এসেছি। আচ্ছা, এরা এবারে সবাই ভিতরে, মসজিদের ভিতরে, মার্কাজের ভিতরে ঢুকছে মেন গেট দিয়ে। আর আমরা হাত দিয়ে ওই খানার জায়গায় গেছি, বসবো, খানা দেওয়া হবে। কারি সালমান সাহেব হজরতজির কামরায় গেলেন, আর সঙ্গে সঙ্গে বেরিয়ে এলেন। কি বললেন আল্লাহ জানে, গেল, বেরিয়ে এলো, এসে বলছে ভাই ভোপাল वालो, ओ भाई भोपाल वालो सुन लो, पहले हाथ धो के खाना खा लो, फिर उसके बाद नमाज पढ़ लेना। প্রথমে হাত ধুয়ে আগে তোমরা সবাই আপনার আগে খানা খেয়ে নেন, তারপরে ইনশাল্লাহ নামাজ হবে। তো আমার সঙ্গে এই ধুবড়ির এক সাথী ছিল, আমার নাম মনে হয়েছে, ওনার নাম আজিজা। তো ও আমাকে বলছে মুজিবুর ভাই কি এলান করলো শুনলেন তো? হ্যাঁ শুনেছি। তো বলে তাড়াতাড়ি চলেন হোটেলে গিয়ে খেয়ে আসি, তাড়াতাড়ি চলেন হোটেলে গিয়ে খেয়ে আসি। আর হোটেলেও তখন ওই 2-3টে ছিল, তাও আদা মারা সেরকম। তাই আমি বললাম কিচ্ছু করতে হবে না, যা হয় দেখা যাবে। বলে না বুঝতে পারছেন না, আমরা তো 400-450 লোক, ওই হিসেবে রান্না হয়েছে, আর ওরা এলো 1000-এর কাছাকাছি, 1000। আর ওদেরকে এক্ষুনি খেতে বলা হলো, তার মানে এই 450 লোকের খানা, এই 1450 লোক, ওরা 1000, আমরা 4.5, তো 1450 লোক ওই খানা দেবে, তার মানে একটু করে তবারক হিসেবে দেবে না, ওদের পেট ভরবে না আমাদের পেট ভরবে। আর ওদের মধ্যে যদি চালাক লোক থাকে তাড়াতাড়ি খেয়ে হোটেলে গিয়ে, ওই ওখানে তো অল্প 2-3টে মাত্র ওইরকম আদামরা হোটেল, ও শেষ পর্যন্ত ওখানেও খানা পাবো না, না খেয়ে থাকতে হবে, চলেন যাই, এ খানার আশা করে বসে থাকলে হবে না, চলেন যাই। তা আমার হঠাৎ করে জানি না কেন, হঠাৎ করে ওই সময় একটু রাগ হয়েছিল। আমি বলি আইজার ভাই, একটা রাত যদি কেউ না খায় না, তার লোক মারা যায় না, থামেন তো। আমার কথাটা শেষ হয়েছে, আমাদের ওই তামের যিনি জিম্মেদারি ছিলেন, মানে রান্নার যিনি জিম্মেদারিতে ওই সময় ছিলেন, মেওয়াতি, আর নামটা ভুলে যাচ্ছি, ও বলল ও ভাই দুমা ওয়ালে কাও জলদি আ যাও, ভাই দুমা ওয়ালে কাও জলদি আ যাও মেরা সাথ। এই 2 মাসের তরতিবে কারা কারা আছেন, আসেন আমার সঙ্গে, আমার কাছে আসেন। এবার আমরা তাড়াতাড়ি গেলাম, উনি ডাকলো, বলে চলো আও মেরে সাথ। বলে এবারে মসজিদের গেটের কাছে গেলাম, হাই রোডের ওখানে। বলে যে জলদি ইসকো উতারো, জলদি উতারো। দেখতে একটা ট্রাক দাঁড়িয়ে আছে, বলে যে ইসমে जो कुछ है জলদি উতারো। তো তখন তো আমি একদম জওয়ান, আজ থেকে প্রায় 40 বছর আগে কিচ্ছা শোনাচ্ছি। তো আমি তো একদম সেই সময় জওয়ান, আমি আইজার ভাই দুজনে আরো কয়েকজন সাথী একদম ফটাফট ট্রাকের ওই উপরে উঠে গেলাম। উঠে দেখি সব দেখছি ব্যাগ, যেই হাত দিতে গেছি তো হাত দিয়েই একেবারে সঙ্গে সঙ্গে আমি চমকে গেছি, মানে আটকে উঠেছি, এত গরম যে হাত দেওয়া যায় না। তো তখন গামছা টামছা তোয়ালি সবসময় তোর সাথে থাকে, মুখ টুক মুছা হয় নামাজ পড়তে। তো ওগুলো দিয়ে ধরে ধরে নামানো হলো। আল্লাহর কসম খেয়ে বলছি 17টা ব্যাগ নামানো হয়েছে। বলছে জলদি স্কুলি, জলদি নিকালো, জেলে চলো 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 জলদি নিকালো। ওরা ওইদিকে হাত দিয়ে বসছে, আর আমাদেরকে তাড়াতাড়ি। এবারে খামচা এনে যখন ঢাকনি, ডেক্সির যখন ঢাকনি খুলেছি, খোদার কসম 17 ডেক্সি শুধু খাসির বিরিয়ানি। কত 15 মিনিট 20 মিনিটও যায়নি। একটা দিন, একটা জিন্দেগি। আরে হযরতজির কাছে যদি ফোন তখন ছিলই না ওইরকম, ফোনও যদি থাকতো তো কোনো বড় হোটেলকে বললেও তো ডেক্সিতে তোলা, মনে করে রান্নাই বা করা আছে, তো ডেক্সিতে ট্রাকে তোলা, ট্রেকটা মার্কাজের সামনে আসা, তারও তো একটা সময়ের দরকার। বলুন না, ইজ দেয়ার এনি স্যাটিসফ্যাক্টরি আনসার ফ্রম ইউর সেলফ? আছে কোনো সদুত্তর? আছে কোনো উত্তরের? কি উত্তর দেবেন? এই দিন, একটু দিনের সঙ্গে নিজেকে জড়িয়ে আমাদের ঘরের মা বোন বিবি বাচ্চাদেরকে জোরবার চেষ্টা করি। নয়তো আমার বলতে বড় দুঃখ হচ্ছে, আজকের কত অনুরোধ করা হচ্ছে সবাই জানেন এই মজমারে, তো সব আমরা নিজেরাই, যে বাড়িতে তালিম, মা বোন বাচ্চাদের নিয়ে তালিম করুন।
সব কথা আর মানে বলতেও বড় কষ্ট হচ্ছে, বলতেও বড় কষ্ট হচ্ছে। দিন না থাকার কারণে অবক্ষয় যা আসছে আমরা ধারণা করতে পারবো না। কি করে বলি, বলতে বড্ড বিবেকে বাড়ছে, বড্ড বিবেকে বাড়ছে। এই জন্য দোস্ত, সবাই মিলে একটু যদি প্রচেষ্টা নিয়ে আল্লাহ করে দেখিয়ে দেবে, আল্লাহ করে দেখিয়ে দেবে। খালি একটু নিজেদের প্রচেষ্টা, ইমানের সঙ্গে নিজেদের নামাজ, নিজেদের বাকি ইবাদত, নবীজির পেয়ারা সুন্নাত একটু যদি চেষ্টা করে জীবনে নিয়ে আসি না, তো যে জীবন আল্লাহ ওদের দিয়ে দেখিয়ে দিয়েছিলেন, ও খের, ও ইজ্জত, ও বরকত, ও সারাফত, যা কিছু। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বসে আছে, হুজুর যেতে গিয়ে একটু কে রাত্রি গেলাম মদিনায়, আমি হুযায়ফা, আচ্ছা ওঠো। কি আর করি, উনি বুঝ ওটা নিজের স্টেটমেন্ট ওনার, কি করে উঠলাম, বলে যে যাও তো দেখো তো ওরা কি করছে, দুশমনদের তরফ থেকে যারা আমাদের মোকাবেলায় এসছে কি করছে, একটু দেখে আসো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন, ওই সময় আমি এত গরিব ছিলাম, আমি আমার বিবির একটা পাতলা গায়ের চাদর গায়ে দিয়েছিলাম, আর রাতটা এমন ছিল যেন বরফ পড়ছে, বরফ। তো বুক থেকে বাঁচাবার জন্য এই হাঁটু দুটো এইখানে লাগিয়ে দিয়ে মাটিতেই ভেবে বসেছিলাম, বুকটাতে যাতে ওদের হাওয়া না লাগে। ওই অবস্থায় হুজুর আমাকে বলছে উঠো যাও দেখো। এইবারে উঠে যখন চলা শুরু করেছি, বলছে আমি আল্লাহর কসম খেয়ে বলছি 2 থেকে 3 হাতের বেশি যাইনি, আমার গায়ে ওই রকম বরফিলা রাত, ঠান্ডা ঝোড়ো হাওয়া, আমার গায়ে গরম গরম হাওয়া লাগছে। তখন মনে হচ্ছে ছোট পাতলা বিবির চাদরটার আমার কোনো প্রয়োজন নেই। ও হালাতকে পালটনে ওয়ালা, হালাতকে সুধারনে ওয়ালা ও আল্লাহ। তার কাছে এত বড় কুদরতওয়ালা কেন বলি আল্লাহকে, তিনি যা চান আল্লাহ পাক করে দেখাতে পারেন, এ তাগত তার আছে। যে আল্লাহকে কোন শব্দের দ্বারা সাথে আসমান ও জমিন তৈরি করতে পারে, তার কাছে এটা তো মামুলি ব্যাপার, মামুলি ব্যাপার। হুজুরের সঙ্গে সাহাবারা কম বেশি প্রায় 1500। জাবের রাদিয়াল্লাহু তাআলা এসে কানে কানে বলল, হুজুর 10-12 জনকে নিয়ে আমার বাড়িতে আসবেন, দাওয়াত থাকবে। 10-12 জনকে নিয়ে আমার বাড়িতে আসবেন, দাওয়াত। কোন দিন দাওয়াত দিয়েছে, যেদিন হুজুরের আমরা বাচ্চারা গজল কয় না, আমার নবীর পেটে পাথর বাঁধা ছিল, তো নবীজির পেটে ওই দিন 2টো পাথর ছিল, আর 1500 সাহাবাদের কম বেশি প্রত্যেকের পেটে একটা একটা করে পাথর ছিল। কেন না 3 দিন কোনো খানা কোনো পানি এদের পেটে যায়নি, এতটা ভুখা। আর ওই সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী এসে কানে কানে বলেন, আল্লাহ রাসূল 12-13 জনকে নিয়ে আমাদের বাড়িতে আসবেন, দাওয়াত থাকবে 10-12 বলে চলে যাচ্ছে। হুজুর এবারে দাঁড়িয়ে হচ্ছে, ও আমার সাথীরা শোনো, আরে জাবেরের বাড়িতে আজকের দাওয়াত আছে, ইনশাআল্লাহ সবাই যাও দাওয়াত খেতে। এই বেচারা শুনে কান গরম হয়ে গেছে, বিবিকে গিয়ে বলছে, হ্যাঁ গো ঘটনাটা ড্যামাডোল হয়ে গেছে। কি বলে, 10-12 জনের কথা নবীকে বলে আসছে, আর হুজুর দাঁড়িয়ে বলছে, ও আমার সাথীরা শোনো, জাবেরের বাড়িতে দাওয়াত আছে, ইনশাআল্লাহ আমরা সবাই যাব। তো জাবেরের বিবি জিজ্ঞাসা করছে, তুমি নবীজিকে কি বলেছ মনে আছে? বলে, আমাদের বাড়িতে কতটা ব্যবস্থা আছে তুমি বলো, কতটা ব্যবস্থা করেছি? 10-12-13টা লোক। বলে হ্যাঁ। বলে বাস আমি 10-12টার কথা বলেছি। তো বিবি উত্তর দিয়েছে, তুমি 10-12 জনের কথা নবীজিকে বলেছো, আমাদের ক্যাপাসিটি যতটুকু ততটুকু। এরপরে নবীজি যখন এলান করেছে সবাইকে নিয়ে আসবে, না তোমাকে না আমাকে, আমাদের কাউকে ভাবতে হবে না, নবীর ভাবনা আল্লাহ পাক ভাববেন, আল্লাহ পাক ভাববেন। নবীর ইজ্জত আল্লাহ রাখবে, তোমাকে আমাকে কিচ্ছু করতে হবে না, আসতে দাও। হুজুর সবাইকে নিয়ে এলো, একটু লম্বা কেচারা সব কিছু বলি, রান্না হয়ে গেছে? জাবেরের বিবি বলে হ্যাঁ হয়ে গেছে। বলছে বাস বার করে দাও, এদিকে দিয়ে দাও বর্তনটুকু, ছোট বর্তন দাও। সাহাবাদের বললো পরিবেশন করো। 1500 সাহাবা 3 দিনের ভুখা, 10-12 জনের খানা পুরো খেয়ে শেষ করতে পারেনি। জাবেরের বাড়ির বাচ্চা কাচ্চা বউ ছাওয়া ছোট সবাই খেয়েছে। খোদার কসম, ওই 12-13 জনের খানা মদিনার প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে, প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে, প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। আল্লাহ দেখিয়ে দিয়েছে, আল্লাহ দেখিয়ে দিয়েছে। শুধু আজকে খালি দুঃখ একটাই, যে দিনটাকে কেন আপন করতে চাইছি না। আমি খুব কষ্ট করে বলছে দোয়া করবেন, আল্লাহ যেন বাহাদুরি না, এখানে ফকর তাকাব্বুর আল্লাহ পছন্দ করে না।